সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাঙামাটির উক্কো চিং মারমার পরিবারে চলছে শোকের মাতম। সকালে তার বাবার বাড়ি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে কলেজ এলাকায় গিয়ে দেখা যায় তার দাদু কংহলংপ্রু মারমা এবং দাদি ক্রাপ্রুমা মারমা নাতিকে হারানোর শোকে মূর্ছে যাচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের বাকি সদস্যরাও। আগামীকাল উক্কো চিং মারমাকে বাঙ্গালহালিয়া কিয়ংধং পাড়ায় দাহ করা হবে বলে জানায় পরিবার। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও জুলাই রাষ্ট্রীয় শহীদ দিবস সহ ৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। কুমিল্লার চান্দিনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। দুপুরে চান্দিনা উপজেলার ডাকবাংলার সামনে এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় শিক্ষার্থীরা ৯ দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, সম্প্রতি বিমান দুর্ঘটনার মৃত্যুর সঠিক তালিকা প্রকাশ করতে হবে, বিমান বাহিনীকে কাঠামোগত সংস্কারের আওতায় আনতে হবে ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ হিমেল, রাব্বি, আবিদ, মেহেদি, মুন্না ফাহিম আরও অনেকে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় পৃথক স্থানে মোহাম্মদ ইয়াসিন ও সাদাত হোসেন তামিম নামে 2 শিশু নিহত হয়েছে। সকালে উপজেলার চর এলাহি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সুইচ এলাকা ও চর ফকিরা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চুকানি বাড়ির সামনের সড়কেই দুর্ঘটনা ঘটে। নিহত তামিম স্থানীয় চর এলাহি গফুরিয়া মডেল মাদ্রাসার 2য় শ্রেণীর ছাত্র ও ইয়াসিন চর ফকিরা মদিনাতুল উলুম মাদ্রাসার 1ম শ্রেণীর ছাত্র। সিরাজগঞ্জে উল্লাপাড়ার শ্রীকোলা মোড়ে সড়ক দুর্ঘটনায় ননি পাগলা নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের শহীদুল ইসলামের ছেলে। দুপুরে শ্রীকোলা মোড়ে একটি দ্রুতগতির সিএনজি ধাক্কায় ননি পাগলা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উল্লাপাড়া 30 শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারের সীমান্তবর্তী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় 2 জন শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার সন্ধ্যায় উপজেলার সারপিনপাড়া গ্রামের চেলা নদীর আন্তর্জাতিক সীমানা পিলার 1241 HS অতিক্রম করে ভারতীয় অংশে ঢুকে বালি তোলার সময় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তারা চেলা নদীর আন্তর্জাতিক সীমানার ভেতর থেকে বালি উত্তোলন করছিল। আটককৃত ব্যক্তিরা চেলা বিএসএফ ক্যাম্পে রয়েছেন। দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক জানান, বিষয়টি সিলেট 48 বিজিবির আওতাধীন, তারাই বিষয়টি দেখবে। নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সোহেলকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আব্দুল হান্নান। তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে দুর্গম চরাঞ্চলের 6 ইউনিয়ন নিয়ে থানা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, রায়পুরা থানার ওসি মোহাম্মদ আদিল মাহমুদ সহ অনেকে। কুষ্টিয়া দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে 3,52,50,000 টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 47 বিজিবির অধীনস্থ উদয়ননগর বিওপির দৌলতপুর উপজেলাধীন মানিকের চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রয়ন থেকে 40 পাড়া এলাকায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান সহ যৌথ এই অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সিদ্দিকী ও মৎস্য অফিসার হোসেন মোহাম্মদ স্বপন। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আমরা প্রায় 23,500 কেজি জাল, আমরা বিভিন্ন ধরনের জাল জব্দ করতে সক্ষম হই। এগুলো তুলি তখন দেখা যায় প্রায় ছোট ছোট মাছ, যেমন কাতলা মাছ, যেমন বোয়াল মাছ, এগুলো মাছের ছোট ছোট পোনা আমরা পাই, সেগুলো আমরা অবমুক্ত করি। এই জেলেদের পুনর্বাসনের জন্য সরকারের ইলিশ প্রকল্প থেকে আমরা অসহায় জেলেদের মাঝে গরু বিতরণকারী খাদ্য বান্ধব কর্মসূচিতে আমরা ভিজিএফ খাদ্য বিতরণ করে থাকি।
নদী ও পরিবেশ এবং নদী পাড়ের বসতি রক্ষা করতে হবে এই স্লোগানে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা ডুহুরি খালে বাল্কহেড বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকাল 10টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, এই খাল দিয়ে বড় বড় বালুবাহী বাল্কহেড চলাচল করার কারণে নদীর দুই পাড়ের শত শত বসতি ভাঙনের কবলে পড়েছে। বাল্কহেড বন্ধ করা না হলে এসব ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। বিক্রমপুর খালবিল ভূমি জলাশয় ও আরিয়াল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা হেলাল উদ্দিন খান, ইসমাইল হোসেন, শিক্ষক ইসরাফিল হোসেন, ফটিক হালদার, আওলাদ হোসেন, বাবুল হাসান সহ অনেকে। তালতলা থেকে ডোহরি পর্যন্ত আমাদের একটা খাল আছে। এই খালে শতে শতে বলগেট যায়, যে বলগেটে আমাদের আশেপাশের বাড়ি ঘর এবং রাস্তা, আমাদের এখানে একটা মসজিদ মাদ্রাসা আছে, এখানে অনেক ছাত্র আছে লেখাপড়া করে। 100-র অধিক ছাত্র নদী পার হয়ে প্রতিদিন সকাল বিকেল আসা যাওয়া করে। বলগেটের কারণে ছোট কিশোর বাচ্চাগুলো ঝুঁকির মুখে থাকে। আমাদের রাস্তাঘাট বাড়িঘর মাদ্রাসা, এমনকি আমার বাড়ি পুরা ভাঙ্গি, আমার বসতি বাড়ি যেটা সেটা ভাঙ্গি আছে। মাদ্রাসা দৈনন্দিন আগে খালে তেমন ভাঙন ছিল না, এখন এই বলগেটের কারণে অনেক ভাঙতেছে। আমাদের শত শত বলগেট যায় দিনের বেলা, রাত্রে তো কত যায় অগণিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির অবমাননা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভিপি শামসুর রহমান। সোমবার বিকেলে পাবনার সাথিয়া উপজেলাধীন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রচলিত নিয়মেই ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এছাড়া বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে জানিয়ে বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দেওয়া হবে। চাঁদপুর জেলার হাইমচর থানার নীলকমল ইউনিয়নের মাঝের চরে নান্নু শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। জমির মালিকরা নিজেদের প্লট বুঝে নিতে গেলে নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মোল্লা সহ 7 জনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেন নান্নু। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসব বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মোল্লা সহ স্থানীয় গণ্যমান্যদের বিরুদ্ধে মিথ্যাচার করছে নান্নু। তার মামলার ভয়ে স্থানীয়রা তটস্থ বলেও জানান বক্তারা। যেটাকে অ্যাসেসমেন্ট বলে, সেই অ্যাসেসমেন্টকে একটা মিথ্যা অপবাদ দিয়েছে সভাপতির নামে, গিয়া হাসপাতাল গিয়ে ভর্তি হয়েছে যে সভাপতি চাঁদা চেয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। সভাপতির নামে যে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে, আমরা এইটার তীব্র প্রতিবাদ জানাই এবং বিচার চাই। আমার এই 4 নম্বর নীলকুমারী ইউনিয়ন নাসির মোল্লাকে অপবাদ দিচ্ছে এবং কি অন্য অন্য নেতৃবৃন্দকে অপবাদ দিচ্ছে, এই তার বিচার চাই। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্জারামপুরে উপজেলার ছয়ফুল্লা কান্দির মধ্যে পাড়ায় হানিফ মিয়া ও রমজান আলীর পরিবার এখনও মানবিক অবস্থায় দিন যাপন করছে। তারা জানান, বিগত সরকারের আমলের 2 বারের চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার তাদের ওপর জেল, জুলুম, অত্যাচার, মামলা, হামলা ও দোকানপাট ভাঙচুর করেছে। একাধিক মামলায় তাদের জেলে যেতে হয়েছে, এমনকি জোর করে মাজারের নাম করে তাদের বসতবাড়ি দখল করে নিয়েছে। তারা দারিদ্রতার কারণে মামলা চালাতে পারছেন না। তাই এই বিষয়ে প্রতিকার চেয়ে বাঞ্জারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন তারা। লোহাগাড়ায় প্রবাসীর বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার। তিনি অভিযোগ করে বলেন, পুটিবিলা ইউনিয়নের নয়াপাড়ার আওয়ামী দোসর ওমর আলীর নেতৃত্বে প্রবাসী আব্দুল গফুর ও নাজিম উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী 7 জনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব শত্রুতা জেরে হামলা ও গরু চুরির অভিযোগ উঠেছে আমিনুল ও আলাউদ্দিনের বিরুদ্ধে। ভুক্তভোগী আবুল খায়ের ও তার ছেলে শেখ ফরিদ জানান,
তাদের বাড়িতে পূর্বশত্রুতার জেরে গত 24 জুন আমিনুল ইসলাম ও আলাউদ্দিনের নেতৃত্বে ইসরাফিল আলমগীর সাইফুল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আবুল খায়ের ও তার নাতিকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর আবার 20 জুলাই রাতে 40 থেকে 50 জন সন্ত্রাসী নিয়ে গরুর খামার ভাঙচুর করে 2টি গাভী ও 2টি গরুর বাছুর নিয়ে যায় আলাউদ্দিন ও তার লোকেরা, যার মূল্য প্রায় 6 লাখ টাকা। তখন রাতের 3টা বাজে আমি ইসলাম, আলাউদ্দিন, ইসরাফিল, জনি, শাহ আলম, তারপর হুমায়ুন, ওরা সবাই মিলে এখানে হামলা দেয়। গরুর খামারে ঢুকি আমার শ্বশুরকে এমন ভাবে আঘাত করছে, তখন মৃত্যুর শয্যা আছে হাসপাতালে। রাত্রে আমার 2টা গাভী নিয়ে গেছে। আমার অনুমানিক আমার গাভীগুলোর দাম প্রায়, আমি এখন বর্তমান বাজারে এখন প্রায় 9 লক্ষ টাকা। কিশোর গ্যাংয়ের অত্যাচারে আমাদের এলাকাটা অতৃষ্ট হয়ে গেছে, বক্সগঞ্জবাসী অতৃষ্ট হয়ে গেছে। আশপাশের সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের উপযুক্ত বিচার চাচ্ছি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মাদক বিরোধী র্যালি হয়েছে। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে পরে এক সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, 22 বিজিবি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট নাহিয়ান আহমেদ ফারাবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ আরও অনেকে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পাবনায় 24-এর রঙে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে বেড়া উপজেলার নাটিয়াবাড়ির ধোপাকোলা করোনেশন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের এমন অর্জনে খুশি অভিভাবক, এলাকাবাসী এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা। আগামীতে এই সকল শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জয়ের ধারা অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এবং সভাপতি আক্তারুজ্জামান রিপন। 9টি উপজেলার মোট 27টি শিক্ষা প্রতিষ্ঠান জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। যে সকল কোমলমতি শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ের জন্য এই গৌরব ছিনিয়ে এনেছে, আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। একটা শিক্ষার্থীরা যে সমস্ত জায়গায় পারফর্ম করতে পারে, সব জায়গাতে এরা আমাদেরকে একটা সুনাম বয়ে এনে দিবে, আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। আমাদেরকে সাহস জুগিয়েছেন, তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরিত হয়ে প্রথম স্থান অধিকার করি জেলা পর্যায়ে। আমরা এই প্রথম উপজেলার পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করি। আমাদের অনেক ভালো লাগছে যে আমরা এই সমগ্র জেলার মধ্যে প্রথম হয়েছি। টাঙ্গাইলের রাবনা বাইপাসে মায়ামন্টু নিউ মার্কেট নামে একটি পাইকারি কাঁচা বাজারে উদ্বোধন করা হয়েছে। দুপুরে মার্কেটটি উদ্বোধন করা হয়। এ সময় রাবনা বাইপাস নিউ মার্কেট মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দাইন্নে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু, মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ আরও অনেকে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মৃত আমিরুল হকের মৃত্যু বিমা দাবির 1,75,000 টাকার চেক ও টার্গেট অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন সভা হয়েছে। প্রোগ্রেসিভ লাইফ কোম্পানির রানীশংকৈল সার্ভিসিং সেলে আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন ও উন্নয়ন প্রশাসনের জিএমডি মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। উন্নয়ন সভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আনিসুর রহমান, ডিএমডি আব্দুল শামীম সরকার, এএমডিও শ্রী নির্মল চন্দ্র রায় সহ অনেকে। এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 পাওয়া 350 জন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জেলা উত্তর ইসলামী ছাত্র শিবির শাখা। সকালে চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্স কনভেনশন হলে এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা উত্তরের সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। রাস্তার অভাবে দুর্ভোগ কাটছে না সাভার পৌরসভার দক্ষিণ রাজাসন এলাকার মানুষের। সরকারি রাস্তায় স্থাপনা তৈরি করায় যাতায়াতে দুর্ভোগে স্থানীয়রা। তারা জানান 12 ফুট প্রশস্ত রাস্তা এখন 8 ফুটের রাস্তায় পরিণত হয়েছে। আইডিয়াল স্কুল থেকে বারেক মিয়ার বাড়ি পর্যন্ত যাতায়াতের রাস্তার দুপাশে বহুতল ভবন আর
তার কাটার বেষ্টনী দেয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে এই সরু রাস্তা দিয়ে চলাচল করে। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। বাসা যখন নির্মাণ করা হয় তখন সরকারি বাবরদের 12 ফিট রাস্তা করা হয়েছিল লেআউট অনুযায়ী, আর ওই লেআউট অনুযায়ী আমরা এই বিল্ডিংটা করেছি এবং আমরা রাস্তার জায়গাও রাখছিলাম। কিন্তু এই রাস্তার সামনে তারা বাউন্ডারি করে ও এই রাস্তার একদম শুরুতে কাঁটাতারে বাউন্ডারি করে রাস্তাটাকে ছোট করে দেওয়া হয়েছে। আর এই রাস্তার মধ্যে চলাফেরা অনেক কষ্ট হচ্ছে, আমাদেরও অনেক অসুবিধা হয় এই রাস্তার মধ্যে চলাফেরা করতে। কোনো রুগী নেওয়ার গাড়ি ঢুকতে পারে না। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।